السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال تعالى في موضع آخر: الرجال قوامون على النساء. وقال النبي صلى الله تعالى عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأتاءت بالها فلتدخل من أي أبواب الجنة ساءت. الحديث. শোনো গো প্রভু মোর এই নিবেদন, শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ রে বাঁচি যতক্ষণ। আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, তোমাকেই এরা শুধু তোমায় ভালোবাসে। আমিও বাসি ভালো, আমিও বাসি ভালো, জানো তাদেরই মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকেই ডাকি আমি বাঁচি যতক্ষণ রে বাঁচি যতক্ষণ। প্রবাহিত নদী নালা, প্রবাহিত নদী নালা কুল কুল তানে, তোমাকেই ডাকেরা শুধু মনে প্রাণে গো শুধু মনে প্রাণে। আমিও ডাকি জানো তাদেরই মতন,
শোনো গো প্রভু মোর এই নিবেদন। জেগে জেগে নিশি রাতে, জেগে জেগে শনি রাতে, কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা, বড় সুখে থাকে রে, বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমার এই জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ রে, বাঁচি যতক্ষণ। উপস্থিত মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দ্বীনের দরদি মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গণগান 1100 টাকা। আল্লাহ গো, একজন 1100 টাকা আর একজন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, ইনশাআল্লাহ পরে দোয়া দেব। তো সমস্ত প্রশংসা যাবতীয় গণগান স্তস ভালোবাসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সর্বের সৃষ্টি করেছেন এবং খায়রে উম্মতের লাকাব দিয়ে মুলাক্কাব করেছেন, যার প্রশংসা করে শেষ নয়, সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক সমস্ত নবী ও রসুলের প্রতি, বিশেষ করে আমাদের শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের এটা দয়া কৃপা যে আজকে আমরা এমন একটা সভাতে উপস্থিত হয়েছি, নিজের হাজিরি পেশ করেছি। আল্লাহ তোমার আরেকজন বান্দি কয়শো টাকা আল্লাহ তুমি কবুল করো। এটা পুরুষের মাহফিল নয়, মহিলাদের মাহফিল। আর আমরা এটা নিজেকে গর্ব মনে করি যে আজ পৃথিবীর জমিনে পুরুষের চাইতে বেশি দরকার। আল্লাহ আরেকজন 100 টাকা কবুল করো। পুরুষের চাইতে বেশি দরকার মহিলাকে দ্বীনের জ্ঞান অর্জন করা। কেননা আপনি হয়তো শুনেছেন বা জানেন যে একটা আমার মতন পুরুষ যদি জ্ঞান অর্জন করে, দ্বীনের শিক্ষা অর্জন করে, তাহলে এর কাছ থেকে একটা সমাজ পাল্টিবে, একটা পরিবার পাল্টিবে, একটা সোসাইটি পাল্টিবে। এটা কঠিন ব্যাপার। কিন্তু যদি একটা নারী, একটা মেয়ে যদি শিক্ষিতা হয়, জ্ঞান অর্জন করনেওয়ালি হয়, কোরআন এবং সুন্নার মোতাবিক নিজের জিন্দগি গুজারনেওয়ালি হয়, আল্লাহর কসম একটা পরিবার সুশিক্ষিত হবে, একটা পরিবার সুন্দরভাবে গড়ে উঠবে। একজন পুরুষ শিক্ষা অর্জন করে তো কিছু লোকের লাভ দিবে, কিন্তু একটা নারী যদি শিক্ষা অর্জন করে, শিক্ষিতা হয়, তাহলে তার দ্বারা থেকে একটা সমাজ শিক্ষা পাবে। আপনারা শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
4000-এর চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। বড় বড় আকাবিরে সাহাবা ইকরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে আসতেন। তাহলে তারা কেমন উন্নত মানের, কেমন দিনদারি মহিলা ছিল, আল্লাহওয়ালি মহিলা ছিল। আপনারা একটু আগে শুনছিলেন যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পর্দার কি আলাম ছিল, সে নিজেকে কতটা পর্দার ভিতরে রেখেছে যে সে মরার আগে এটা ওসিয়ত করছে যে যদি আমি মারা যাই তো আমার লাশটা, জানাজাটা রাত্রিবেলায় বের করিও। আল্লাহু আকবার! কি শিক্ষা ছিল তাদের ভিতরে। নবীর বেটি, সবচাইতে প্যারা বেটি, নবীর সবচাইতে ছোট বেটি ফাতেমা বলছে যে যদি আমি মৃত্যুবরণ করি তো আমার জানাজাটা রাত্রিবেলায় বার করিও, রাত্রিবেলায়। কেন অন্য পুরুষ যদি দেখে তো এটা চিনতে না পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা দেখতে কেমন ছিল, খাটো ছিল না লম্বা ছিল, দুবলো ছিল না মোটা ছিল, এটা অনুভব করতে না পারে। আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি 2 জায়গা থেকে, আর হাদিস পড়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে অল্প কিছুদিনের মধ্যে আমি আপনাকে কিছু দিতে চাই। মা বোন, নারীকুল, একটুখানি আমার দিকে অ্যাটেনশন হন। গল্প অনেক করছেন, বাড়িতে হোক, যেই কোনো জায়গাতে হোক, আমরা গল্পর পণ্ডিত, গল্প হর জায়গায় করি, কিন্তু একটুখানি আমার দিকে অ্যাটেনশন হন। আমি কি বলছি একটুখানি লক্ষ্য করেন, শোনেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আমি এই আয়াতটা কেন পড়েছি আমি আপনাকে বলছি পরে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হেরে বিশ্বাসী গণেরা, হেরে ইমানদার গণেরা, এরে আল্লাহকে মাননেওয়ালিরা, যারা এক আল্লাহকে বিশ্বাস করে নিয়েছ, যারা এক আল্লাহর প্রতি ঈমান এনে নিয়েছ, যারা এক আল্লাহকে প্রভু বলে স্বীকার করে নিয়েছ, তোমরা শোনো, কু আনফুসাকুম, তুমি নিজের নফসকে, নিজের আত্মাকে, অতএব নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের ইন্ধন থেকে বাঁচাও, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরে পরে তোমার আহাল পরিবারকে, তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামটা বড় ভীষণ জায়গা, যেই জাহান্নামে মানুষ চলে গেলে ওখান থেকে রিটার্ন হবে এরকম কথা নয়। যেই জাহান্নামের ব্যাপারে আমার আল্লাহর নবী বলছেন যে ওটা এমন একটা কঠিনময় জায়গা হবে, ওটা এমন একটা কঠিনময় জায়গা হবে যেখানে মানুষ চলে যাবে আর ওখানে মানুষ চিরস্থায়ী থাকবে, বের হওয়ার কোনো উপায় নাই। ওই জাহান্নামটা কেমন? ওই জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলবে। ওই জাহান্নামের আগুনকে আমার আল্লাহ জ্বালিয়ে রেখেছে, আমার আল্লাহর জ্বালানো আগুন। আল্লাহ বলছেন, নারুল্লাহিল মুকাদা, ওটা হলো আল্লাহর জ্বালানো আগুন, যেটা হোতামা নামক জাহান্নাম। ওই হোতামা নামক জাহান্নামে আল্লাহর জ্বালানো আগুন। মা বোন, কান করে শুনে নাও, আমরা পৃথিবীর জমিনে পেট্রোলের আগুন দেখেছি, ডিজেলের আগুন দেখেছি, লকড়ির আগুন দেখেছি, গ্যাসের আগুন দেখেছি। পাওয়ার বাড়ালে পাওয়ারটা বাড়ে, পাওয়ার কমালে পাওয়ারটা কমে যায়। কিন্তু একবার চিন্তা করে দেখেন তো, একবার নিরিবিলি জায়গায় একাই হয়ে যেন তো, এবং একবার আল্লাহকে বলে স্মরণ করিও তো, একবার মরণকে বলে ভয় করিও তো, জাহান্নামের আগুনকে বলে একবার চিন্তা করিও তো। ভাই মা বোন রে, কান করে শুনে নাও, ওই জাহান্নামের আগুন আল্লাহ
একবার জ্বালানো আগুন, দুনিয়ার আগুনের তাপমান চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তাপমান বেশি। আচ্ছা বলেন, যে এই জাহান্নামের এই দুনিয়ার ভিতরে যদি আমরা কেউ জ্বলে যাই, পুড়ে যাই, তাহলে দুনিয়ার আগুনের গুণ হলো যে আগে চামড়াকে স্পর্শ করে, চামড়া ধরে, তাই না? চামড়া ধরে, গোস্তে যায়, হাড্ডিতে যায়। এক কথায় দুনিয়ার আগুনের গুণ হলো যে বাহির থেকে জ্বলতে জ্বলতে ভিতর দিকে যায়। জি, বাহির থেকে জ্বলতে জ্বলতে ভিতর দিকে যায়। দুনিয়াতে যদি কোনো মানুষ আগুনে পুড়ে যায়, ডাক্তারখানা নিয়ে যান, ডাক্তার বলবে, চিকিৎসা করবে, ডাক্তার বলবে বেঁচে যেতে পারে, বেঁচে যাবে। কিন্তু দুনিয়ার আগুনে যদি কোনো মানুষ ফেঁফড়া জ্বলে যায়, কলিজা জ্বলে যায়, আতস্থলি জ্বলে যায়, তাহলে ডাক্তার বলবে এই জ্বালা রোগী আর বাঁচবে না। মানে এহকাল ত্যাগ করে পরকাল যাবে। দুনিয়ার আগুনে যদি মানুষ পুড়ে যায় আর তার আতস্থলি, কলিজা, ফেঁফড়া যদি জ্বলে, তাহলে আর বাঁচবে না। জাহান্নামের আগুনে আপনার চামড়া জ্বালাবে না, গোস্ত জ্বালাবে না, আপনার ডাইরেক্ট কিনা ফেঁফড়া জ্বলবে, আতস্থলি জ্বলবে, কলিজা জ্বলবে। এক কথায় দুনিয়ার আগুন বাহির থেকে জ্বলতে জ্বলতে ভিতর দিকে যাবে, আর জাহান্নামের আগুন ভিতর থেকে জ্বলতে জ্বলতে বাহির দিকে আসবে। ইট ভাটা দেখেছেন? ইট ভাটাতে যেমন ইট জ্বলে, ইট যেমন ওপর যেই পরিমাণ তাপে জ্বলে, ভিতর ঠিক সেই পরিমাণ তাপে জ্বলে। জাহান্নামের ভিতরে মানুষ এক পরিমাণ তাপে জ্বলবে, নারী হোক কিংবা পুরুষ। আল্লাহ বলছেন ওই জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেকে বাঁচাও এবং নিজের আহাল পরিবারকে বাঁচাও। হাজি, আহাল পরিবার বলতে কাকে বুঝায়? আমার সাথে আপনার দেখা হয়েছে, সালাম করছেন, মওলানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিবার কেমন আছেন? পরিবার বলতে কে? আপনার ছেলে, মেয়ে, বিবি, বাচ্চা কেমন আছে? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার পরিবার কেমন আছে? তাহলে নারীকুল, তুমি একটা বাড়ির গার্জেন, তুমি একটা বাড়ির মা, একটা বাড়ির বোন, একটা বাড়ির বেটি, একটা বাড়ির শাশুড়ি। তোমাকে তোমার পরিবেশটা ঠিক করতে হবে। তাহলে কেমন করে ঠিক করবে? এই জন্য তোমাকে জ্ঞান দরকার, ইলিম দরকার, শিক্ষিত হওয়া দরকার। তাহলে এখন বলবেন যে আমাদের পোতাপুতিন হয়ে গেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, এখন আমরা কেমন করে ইলিম শিখব, কেমন করে আমরা শিক্ষা অর্জন করব? তাহলে এই মতো যে আজকে প্রোগ্রাম চলছে, এই প্রোগ্রামে বসা দরকার। বন্ধুরে আমার, আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও এবং নিজের আহাল পরিবারকে বাঁচাও। ওই জাহান্নামের আগুনে যেই ফারিস্তা গালাকে মুসাল্লাত করা হয়েছে, যেই ফারিস্তা গলিনকে গার্ড দেওয়া হয়েছে, গার্ডিং দেওয়া হয়েছে, ওরা কেমন এত সখ্ত মেজাজের ফারিস্তা। ওই জাহান্নামের আগুনটা কি দিয়ে জ্বালানো হবে? মানব এবং পাথর দিয়ে জ্বালানো হবে। মানুষকে এবং পাথরকে দিয়ে ওই জাহান্নামের আগুনটাকে বেশি ধুৎকার দেওয়া হবে, জ্বালানো হবে। আর ওই জাহান্নামের আগুনে এমন সখ্ত মেজাজ ফারিস্তাগুলিন গার্ডিং করবে যারা কিছুই বুঝবে না, কিছুই শুনবে না, কিছুই দেখবে না, শুধু তারা আল্লাহর তাবেদারি করবে, আল্লাহর ইত্তেবা করবে। আল্লাহ যেটা বলবে সেটাই তারা মানবে, আল্লাহ যেটা মানা করবে ওটা থেকে তারা রুকে যাবে। অতএব তারা শুধুমাত্র আল্লাহর আদেশ মতন চলবে, আল্লাহর নাফরমানি করবে না। এখন আপনাকে জিজ্ঞেস করেন যে আজ আমরা দিন কাটছি, রাত কাটছি, আল্লাহর কতগুলো নাফরমানি করছি, এটা বলার শেষ নয়। আজ মহিলারা এতটাই নিম্ন স্তরে চলে গেছে, এতটাই নিচে নেমে গেছে, যা বলার শেষ নয়। আজ
নারীরা নিজের পরিবারকে ভালোটা পরিবেশ দিতে পারছে না, নিজের ছেলে মেয়েকে ভালোভাবে গার্ডিং করতে পারছে না। কেন পারছে না এটা ভাবতে পারি না। একটা মায়ের সামনে তার বেটি মাথায় কাপড় না দিয়ে বাইরে যাচ্ছে, তার বেটি একটা অন্য পরপুরুষের সাথে কথা বলছে। শুধু বেটি নয়, সবাই একই রোগে ধরা খেয়েছি। আপনাদের গ্রামের অবস্থা কি আমি বলতে পারছি না। আমি আমার গ্রামের বাস্তব ঘটনা বলছি, যে যদি আমাদের গ্রামে কোনো ধাগাওয়ালা ঢুকে যায়, যদি কোনো কাপড়ওয়ালা ঢুকে যায়, যদি কোনো চুরিওয়ালা ঢুকে যায়, যদি কোনো বাটি আপনার কিনা হাঁড়ি বাসনওয়ালা যদি লোক ঢুকে যায়, একটা পুরুষ দেখতে পাবেন না, শুধু নারী আর নারী। আপনাদের গ্রামে হয়? মা বোন আপনারা যান কি? যান? আচ্ছা বলেন তো, এর আগে আপনারা শুনছিলেন যে পর্দাটা কতটা জরুরি। আপনাকে কাকে কাকে পর্দা করতে হবে, কার কার সামনে আপনাকে পর্দা করে রাখতে হবে, আর কার সামনে পর্দা করতে পাবেন না। শুধু স্বামী এমন একটা জাত বা স্বামী এমন একটা জিনিস যে আপনার স্বামীর সামনে আপনার পুরা দেহটাই উলঙ্গ থাকবে। এই ছাড়া যত পুরুষ আছে সবার সামনে আপনি স্বামীর মতন উলঙ্গ হতে পারবেন না। কিন্তু মা, কিন্তু বাপ, ভাই, দাদা, নানা, এদের সামনে হাতটা, চেহারাটা, পাটা দেখা দিতে পারবেন। এখন আপনাকে আমি জিজ্ঞেস করছি যে মা বোন, ওই যে ধাগাওয়ালাটা আপনার গ্রামে ঢুকেছে, ওই যে কাপড়ওয়ালাটা আপনার গ্রামে ঢুকেছে, ওই ধাগাওয়ালাটা, ওই কাপড়ওয়ালাটা আপনার কে বলেন তো? রিস্তাতে কেউ? এখন আপনি বলবেন ওটা হার নন্দের গ্রামের গো। আল্লাহ গো, আরেকজন বান্দি 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আপনি বলবেন যে ওটা হার নন্দের গাঁয়ের একটা মানুষ। আচ্ছা, তোমার নন্দের গাঁয়ের মানুষ তোমার কে? তোমার কে? কেউ নয় না। আমি আপনাকে ঘটনা একের পরে এক বলছি, শুধু আপনাকে আমার দিকে অ্যাটেনশান দিতে চাইছি, যে আপনি আমার দিকে একটু খালি অ্যাটেনশান দেন, যে আপনাকে আমি কিছু দিতে চেয়েছি। আজ আমি মা, বাড়ির গার্জেন, আমি নিজে ঠিক না থাকার কারণে নিজের ছেলে মেয়েকে ঠিক করতে পারি না। কেন পারি না? কারণ আমি নিজে ঠিক নয়। এই জন্য মা, পহলে আপনাকে প্রথম আপনাকে ঠিক হতে হবে, পর্দার ভিতরে হতে হবে। তারপরে আপনার পরিবারকে, আপনার ছেলে মেয়েকে আপনাকে ঠিক ওই পরিবেশে আনতেই হবে। আমি আপনাকে একটা ঘটনা বলছি, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ছোট বেটি, যাকে আল্লাহর নবী মা বলে ডাকতেন। সাহাবীরা বলতেন উম্মে আবি ফাতেমা। ফাতেমা হলো নবীজির মা। নারিকল কান করে শোনো, নবীজি যদি কোনো জায়গা থেকে মার খেয়ে আসতেন, রক্তে রক্তান্ত হয়ে আসতেন, বা কোনো জায়গায় আঘাত খেয়ে আসতেন, যখনই নবীজি বাড়ি ঢুকতেন, ওই বেটি ফাতেমা, নবীজির বেটি ফাতেমা, নবীজি বাল্যকালে মাকে হারিয়ে দিয়েছিল, যখনই বাড়ি ঢুকতেন, বেটি ফাতেমা আব্বার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আব্বাকে বারবার ডেকে বলতো, আব্বারে, কে মেরেছে, কে আঘাত দিয়েছে, কে গালি দিয়েছে। অতএব মা, বেটি মায়ের মতো করে আব্বার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে আব্বাকে, অতএব নবীজিকে সান্ত্বনা দিত। তাই সাহাবীরা বলতো উম্মে আবি ফাতেমা, নবীর মা হলো ফাতেমা, নবীর বেটি ফাতেমা হলো নবীর বেটি নয়, নবীর মা। বন্ধুরে, ওরে মা বোন, কান করে শুনে নাও, আমি আপনাকে এটা থেকে একটা মেসেজ দিতে চেয়েছি। ওই ফাতেমার বাড়িতে নবীজি যখন মন হতো তখনই চলে যেত। নবীজি যদি বাড়িতে থাকতেন, দিনে একবারও বেটির বাড়ি যেতেন। ওই বেটির সাথে এমন একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটে গেল? একদিন রাত্রিবেলায় ফাতেমা এবং তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন
দুইজন ঘরের ভিতরে আছে, তারা আপসের মধ্যে আলাপে জড়িয়ে রয়েছে, গল্পতে জড়িয়ে রয়েছে, এক অপরের সাথে গল্প করছে, আলাপ করছে। গল্প করতে 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 গল্পর গভীরতায় এতটাই পৌঁছে গেছে যে ফাতেমা তার স্বামীর ওপরে একটুখানি চড়াও করে কথা বলে দিয়েছে। তাই আলী আর বিবির সঙ্গে কথা বলে না, রাগ করে নিয়েছে। ওরে মা বোন, কান করে শুনে নাও, ফাতেমা তার স্বামীকে বুঝাবার জন্য বারবার স্বামীকে ডাক দিচ্ছে। এই করতে 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 রাত্রি কেটে গেল, ফজরের আজান হতে লাগলো। মসজিদের মাইকে আজানের শনিগুলো যেন ভেসে ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বন্ধুরে, মা বোন, কান করে শুনে নাও, আজান হয়ে গেল। এবার ফাতেমা নরম সুরে ডেকে বলছে, স্বামী আমার, আমি যে তোমার। রাত্রি কেটে গেল, ফজরের আজান হয়ে গেল। আল্লাহর নবীর ফয়সালা, যদি কোনো নারীর ওপরে তার স্বামী নারাজ থাকে, যদি কোনো নারীর প্রতি তার স্বামী নারাজ থাকে, তাহলে ওই নারীর কোনোই ইবাদত কবুল হবে না। কোনো মহিলার ওপরে যদি তার স্বামী পুরুষ নারাজ থাকে, রাগ করে থাকে, তাহলে ওই মহিলাটার কোনোই ইবাদত কবুল হবে না। ফাতেমা বলছেন, স্বামী আমার, আমি আপনার কাছে এজাজত চাইছি, আপনি আমাকে ফজরের নামাজটুকু পড়ার এজাজতটা দেন। আলী বললেন, যাও তুমি নামাজ পড়ে এসো। আমিও মসজিদে নববী চলে গেলাম। মসজিদ থেকে নামাজ পড়ে যেমন এই আলী বাড়ির দিকে ঢুকছে, ফাতেমা নামাজ পড়ে নিয়েছে। এবার দেড়ির মাঝে গিয়ে কি যেন একটা হাতে নিয়ে কুটকুট কুটকুট করে ভাঙছে। মনটা দুঃখ দুঃখ হয়ে আছে, মনটা খারাপ হয়ে আছে। আমার স্বামীর ওপরে আমি কেন যেন চড়াও করে কথা বলে দিলাম, কি এমন কথা বলে দিলাম, কি এমন বাক্য বলে দিলাম যে আমার স্বামী আমার ওপর নারাজ হয়ে গেছে। যেমন এই আলী বাড়ির দিকে ঢুকছে, ফাতেমা বলছে, স্বামী আমার, আপনার কাছে আমি একটুখানি এজাজত চাইছি। কি এজাজত চাইছো রে ফাতেমা, বলো। ফাতেমা বলছেন, স্বামী আমার, আমি একটু আব্বার সাথে দেখা করতে চাই। মা বোন, কান করে শুনে নাও, এটা নবীজির বাড়ি, ওটা আলীর বাড়ি, ওটা ফাতেমার বাড়ি, এটা নবীজির বাড়ি। বেশি দূরান্ত নয়, বেশি দূরে নয়, বেশি দূরে নয়, কাছে বাড়ি। হযরতে ফাতেমা বলছে, স্বামী আমার, আমি আব্বার সাথে একটুখানি মোলাকাতের জন্য যেতে চাই। স্বামী এজাজত দিয়ে দিল, যাও যাও যাও, তোমার আব্বার সাথে তুমি মোলাকাত করে এসো। যখনই ফাতেমা বাড়ি থেকে বের হয়েছে, আব্বার মোলাকাতের জন্য চলে গেছে, আলীর ভিতরে, আলীর ব্রেনে একটা কথা ঢুকে গেছে। কি কথা ঢুকে গেছে? আজকের রাত্রিতে আমি যেই মহিলাটাকে কষ্ট দিয়েছি, আজকের রাত্রিতে যেই নারীটাকে আমি কষ্ট দিয়েছি, ওটা কোনো জানা মানা মহিলা নয়, ওটা কোনো জানা মানা নারী নয়, ওটা হলো খাতুনে জান্নাত, ওটা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী নারী। অতএব আজকে আমি যেই মহিলাটিকে কষ্ট দিয়েছি, ওটা হলো নবীর বেটি বলেও নবীর মা। অতএব আজকে নবীজি নারাজ হয়ে যাবে। মা বোন, ফাতেমার বাড়ি থেকে বের হয়েছে, আলীর ব্রেন্ডে কথা ঢুকে গেছে যে আজকে আমি ফাতেমার সাথে কথা বলিনি রাত্রিতে। নবী তো শুনলে তো নবী রাগ করে নিবে গো, নবী মেজাজ গরম হয়ে যাবে, নবীজি দিলে কষ্ট পাবে, ঠিক কাজ করিনি। তাহলে আমি এটাই বলতে চাইছি আপনাকে যে স্বামী রাগ করলে স্বামীকে কিভাবে মানাবেন, এটা আপনার জিম্মেদারি, এটা আপনার দায়িত্ব। যদি আপনার স্বামী আপনার উপর নারাজ থাকে, আপনি যেই কোনো ইবাদত করেন না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আজকের বর্তমান সমাজে আমাদের মা বোনেরা এমনি কাল নামাজ পড়ছে কি পড়ে না, স্বামী স্ত্রী যদি ঝগড়া হয়ে যায়, ঝগড়া হওয়ার পরে নামাজ ধরে নিচ্ছে, ধরে না, স্বামীর সাথে ঝগড়া করার পর তখন হাজির বেটি সাজছে, আর স্বামী যখন রাজি ছিল তখন নামাজ পড়েনি। একটু আগে আপনারা শুনছিলেন, যদি স্বামী নাফুল কোনো ইবাদত করতে যদি আপনাকে বারণ করে,
যে রোজা রাখতে হবে না, নাফুল নামাজ পড়তে হবে না, তাহলে আপনাকে স্বামীর ইত্তেবা করতে হবে। স্বামী যদি আপনাকে বারণ করে নাফুল কোনো ইবাদত করতে, তা আপনাকে স্বামীর কথাটাই মানতে হবে, স্বামীর কথাটাই মানতে হবে। আল্লাহর নবীর হাদিস যে যদি আল্লাহর পরে আমি কাউকে সাজদা করার আদেশ দিতাম, তাহলে নারীকে তার স্বামীকে সাজদা করার আদেশ করতাম। স্বামীটা কি গুরুত্বপূর্ণ জিনিস, স্বামীটা কি জিনিস। স্বামী যদি বাড় মাথালো হয়, তা ওটা তোমার স্বামী। মা বোন, তো হজরতে ফাতেমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মোলাকাত করতে যাচ্ছেন, মোলাকাত করতে চলে গেছেন। হজরতে আলী পিছন নিয়েছে, তো হজরতে ফাতেমাকে খবর নাই, খবর নাই। আল্লাহর নবী ঘরের মধ্যে আছে। ফাতেমা সালাম দিয়ে ঘরে প্রবেশ করলেন। ফাতেমার মন খারাপ, ফাতেমার মুখটা যেন একটু হালকা হালকা হয়ে আছে। নবীজি জিজ্ঞেস করছেন, বেটি ফাতেমা কি হয়েছে বলো, তোমার মুখটা কেন খারাপ দেখছি, তোমার কিছু হয়েছে নাকি রে মা বলো। এবার ফাতেমা আর তার আব্বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বাপ বেটিতে কথা বলতে শুরু করেছে। আর হজরতে আলী যেন একটুখানি দেওয়ালের দিকে হয়ে গিয়ে কানটা লাগিয়ে দিয়েছে, কি জানি আমার নবী আজকে নারাজ হয়ে যাবে। ফাতেমা বলছেন, আব্বা আজকে রাত্রে বেলায় আমি আর আপনার জামাই, অতএব আলী দুইজন স্বামী স্ত্রী গল্পতে জড়িয়ে গেছিলাম। গল্প করতে 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 গো আব্বা যান, আপনার জামাইয়ের কথার ওপরে একটুখানি আমি চড়াও করে কথা বলে দিয়েছি। অতএব তোমার জামাই আমার সাথে সারা রাত কথা বলেনি। মা বোন কান করে শোনো, নবীজি কি উত্তর দিচ্ছে। বেটি ফাতেমা, তাই নাকি, তাই নাকি তোমার সাথে জামাই সারা রাত কথা বলেনি? জি আব্বা, কথা বলেনি। আল্লাহর নবী বলছেন, বেটি ফাতেমা আজকের রাত্রিতে যদি তুমি বেটি ফাতেমা মৃত্যুবরণ করতে, তাহলে আমি নবী মোহাম্মদ তোমার জানাজা পড়াতাম না, আমি নবী মোহাম্মদ তোমার জানাজা পড়াতাম না। আজকে যদি আমাদের বেটিরা কিরকম হয়, তো বাপ তো কুদা ফান্দা যা করবে করবে, তার আগে মা গাইল দিয়ে পুঁতে দিবে। কোন বাপের বেটা হয়েছে ও, কত বড় মাস্তানের বেটা হয়েছে, এরকম কথা বলে না। নবীজি কি বাক্য বলছেন, যে তোমার স্বামী নারাজ ছিল, আজকে সারা তার রাত তোমার সাথে কথা বলেনি, আজকের রাত্রিতে যদি তুমি মারা যেতে, আমি নবী মোহাম্মদ তোমার জানাজা পড়াতাম না। মা বোন, আমাকে আপনাকে কেমন করে পর্দা করতে হবে, কেমন করে পর্দা করতে হবে, আর আমাদের ঈমানকে কেমন করে বাঁচাতে হবে। আজকে ফ্যাশনের যুগ, আল্লাহু আকবার, আমরা নারী পুরুষ সব সমান হয়ে গেছি, সব সমান। নারীরা বলছে যে পুরুষেরাও বাইক চালাচ্ছে, তো আমরাও বাইক চালাবো। চালায় না নারীরা বাইক? পুরুষেরা প্যান্ট শার্ট পরছে, নারীরাও পরবে। কেন? নারী পুরুষ সমান অধিকার। তাসলিমা নাসরিন একজন মহিলা, উনি বলছে, সে বেশ্যা মহিলা বলছে যে মডার্ন যুগে নারী পুরুষ সবাই সমান। আচ্ছা বলেন তো, ওর মাথায় কি গোবর আছে? নারী পুরুষ সমান হতে পারে? আল্লাহ কোরআনে বলছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীর গার্ডিং করবে কে? পুরুষেরা। অতএব কোনো পুরুষ নারীর ওপর নেতৃত্ব চালাতে পাবে না। আচ্ছা মেনেই নিলাম, তাসলিমা নাসরিনের কথাটা মেনেই নিলাম, ধরেন 5 মিনিটের জন্যে, যে নারী পুরুষ সমান। হ্যাঁ গো, পুরুষ যে দাঁড়িয়ে পেশাব করে নিবে, নারীরা কি করবে? তাহলে নারী পুরুষ সমান হতে পারে? আচ্ছা চাকা দেখেছেন? চাকা মোটর সাইকেলের দেখেন বা সাইকেলের দেখেন, চাকা দেখেছেন? ওই চাকাতে দুটা জিনিস লাগে, একটার নাম টায়ার, একটার নাম টিউব। জি, একটার নাম টায়ার, একটার নাম টিউব। দুটা জিনিস। টায়ারের কাজ হলো বাইরে থাকা, টুয়ের কাজ হলো ভিতরে থাকা। ভিতরে সে পাম্পকে ধারণ করে থাকবে, হাওয়াকে ধারণ করে থাকবে, আর টায়ার এক জায়গা থেকে প্যাসেঞ্জারকে আরেক জায়গা অতিবাহিত করবে।
কিন্তু কোনো গ্যারেজ মিস্ত্রি যদি বলে টিউরে টিউ তুই মেলাদিন ভিতরে থাকলি, এখন তুই বাইরে হ, আর টুইকে বলে তুই ভিতরে ঢুক, আর সুন্দর করে চাকা ফিটিং করে দেওয়া হয়, তো আপনাদের এই তাহির চক থেকে নিয়ে লাগছে যে আপনাদের ওই রেলওয়ে ফাটাক পর্যন্ত যেতে পারবে? পারবে? কোশ্চিন কালো হতে পারে না। তাহলে ঠিক ওইরূপভাবে যদি নারীরা বাড়ির বাইরে হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে যে আমাদের ঈমান ডগমগিয়ে গেছে, আমাদের ঈমান নেই। আজ আমরা ঈমানকে হারিয়ে ফেলে দিয়েছি, যার ফলে আজ নারীরা যেই কোনো জায়গাতে ধর্ষণ হচ্ছে না। এখন আমরা বাস্তব কথা বলছি যে ছোট ছোট মেয়েগুলো, ছোট ছোট বেটিগুলো একটু রোমান্স করবে না তো কি, একটু রাস্তাঘাটে চলবে না তো কি। কিন্তু জানো মা বোন, যদি আপনি একটা আম গাছ লাগান বা কোনো একটা গাছ লাগান, যদি ছোটোবেলায় আপনি ওকে ঘেরা না দেন, তাহলে ছাগল বকরিতে খেয়ে নেবে না? নেবে না? আর যদি ওই আম গাছ বা ওই কাঁঠাল গাছ যদি বড় হয়ে যায়, তাহলে ওকে আর পর্দা করতে হবে? ঘেরা দিতে হবে? ঘেরা দিতে হবে না। তাহলে আজ আমরা উল্টা চলে গেছি, যে যারা বয়স্ক হয়ে গেছে মহিলা, যারা বুড়ি হয়ে গেছে, যাদের চুলগুলো সাদা হতে লেগেছে, তারা বোরকা পরবে। ছোট ছোট মেয়েরা কেন বোরকা পরবে? জি না। আজ নারীরা গীবতে লিপ্ত আছে, নারীরা বেহায়াতে এতটা লিপ্ত হয়েছে যা বলার শেষ নয়। আপনাদের গ্রামে আজকে একটা মাইয়াত হয়েছিল, হয়নি? আজকে আপনাদের গ্রামে একজন ব্যক্তি মারা গেছেন, আল্লাহ যেন তাকে গানিকে রহমত করেন, আল্লাহুম্মা আমিন। আমি গেছিলাম দেখতে, আল্লাহু আকবার। যদি ওখানে 15টা পুরুষ থাকে, তো 15-25-এ আল্লাহু আকবার মহিলারা 150-র ওপর আছে। মহিলারা 150-র ওপর আছে। আচ্ছা বলেন তো, আমি আপনাকে জিজ্ঞেস করছি, ওই যে লোকটা মারা গেছেন, ওই লোকটা আপনার কে? আপনার কেহ? আপনার কেহ কি? আপনি বলবেন মৌলভী সাহেব হারা যায়নি জি। আপনি জাননি, কিন্তু আপনার বোন গেছিল। তাহলে আমি আপনাকে এটাই বলতে চাইছি, আপনার কে? তখন আপনি বলবেন যে হার নন্দের জায়ের বাপের একটা কোনো রিস্তা দিয়ে দিলেন। আচ্ছা কহেন, এত বড় রিস্তা আপনার কে? আপনার তো কে হলো? জিন্দা থাকাকালীন যদি ওই পুরুষটা তোমার জন্য হারাম হয়ে থাকে, তাহলে মরার পরেও ওই পুরুষটা আপনার জন্য হারাম, আপনি তাকে দেখতে পাবেন না। তাহলে আপনি দেখতে গেলেন কি করে? আজ নারীরাকে এই জিনিসটাতে রুখতে পারা যায় না। আর নারীরা এদের অভ্যাস খারাপ, যারাকে হটাইতেই পারা যাবে না। পরপুরুষ রয়ে আছে, ঘাড়ে ঘাড় লাগিয়ে, কাঁধে কাঁধ লাগিয়ে, এক অপরকে ধাক্কা দিয়ে, আল্লাহু আকবার, সেই দেখতে ঢুকে যাচ্ছে। এটা নারীকুল তোমাদের খারাপ অভ্যাস। অতএব সাবধান, কাল কিয়ামতের দিন আপনাকে এর উত্তর দিতেই হবে। আমি হাদিস পাঠ করেছিলাম, ওই হাদিসের দিকে আসছি। তার আগে আমি একটা আপনাকে ঘটনা বলছি। হিন্দা নামে একজন মহিলা, নাম শুনেছেন? হিন্দা নামে একজন মহিলা, নাম শুনেছেন? নাম শুনেননি? হিন্দা নামে একজন মহিলা। এই হিন্দা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গোলাম ওয়াইসিকে দিয়ে হত্যা করিয়েছিল, শহীদ করিয়েছিল। এবং এই হিন্দা তাফসিরের মধ্যে আসছে, তারিখের মধ্যে আসছে যে ওই আমির হামজার নাক কান কেটে নিজের গলার মালা বানিয়েছিল। কেন বানিয়েছিল? বদরের যুদ্ধতে এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হিন্দার বাপ আর ভাইকে মেরেছিল, তার কারণে এই রাগ হিন্দার যায়নি। আচ্ছা, হিন্দা নামটা শুনতে খারাপ লাগছে, তাই না? হিন্দা নাম নিতে গেলেই খারাপ লাগছে। জিনা, হিন্দাও একজন নেককার মহিলা, পরবর্তীকালে ঈমান এনেছিল।
কেমন করে ঈমান এনেছিল? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যদি কাউকে হেদায়েত দিতে চায় তো আল্লাহই দিতে পারবে, তাছাড়া কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আল্লাহ নাবিজিকে বলছে, নবী হে, তুই হেদায়েতের মালিক নয়, আমি আল্লাহ হেদায়েতের মালিক। তো কেমনভাবে ইসলাম কবুল করেছিল? এই হিন্দার একটা ভালো গুণ ছিল, সবচাইতে টপ গুণ যেটা বলা হয়, সেই টপ গুণ হলো কি, যে এই হিন্দা জাহিলিয়াতের যুগেও কোনো পর পুরুষের সাথে টু শব্দ করেনি। মা বোন কান করে শোনো, টু শব্দ করেনি। একটা কথা তারিখের মধ্যে পাওয়া যায় যে একটা পুরুষ কোনো এক জায়গায় যাচ্ছে, কাউরির বাড়ি খুঁজছে, তো ওখানে খুঁজে পাচ্ছে না, তো খালি গাড়িটা ব্রেক করে সামনে একটা মহিলা বা একটা নারী খাড়ো হয়ে আছে, দাঁড়িয়ে আছে, ওনাকে বলছে, ওই বোনটাই, ওই অমুকের বাড়িটা কই? খালি মহিলাটা বলেছে, ওইটা আমার বাড়ি, এই শব্দটা বলেছে। তো হিন্দা বলছে যে তার একজন সই মানে সাহিলি এসে বলছে, বুবু জানো ঘটনা কি? তো অমুক পড়ার অমুক মহিলা একটা পুরুষকে রাস্তা বাতিয়ে দিয়েছে। তো হিন্দা এরকম করে জিভ বাইর করে, ছি 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 ছি, পারে কাজ করে, এমন করে পারে কি করে এরকম কাজ করতে? হিন্দা জাহিলিয়াতের যুগে যখন ইসলাম কবুল করেনি, তার আগেও যার সাথে তার বিয়ে হালাল ছিল, যার সাথে তার বিয়ে জায়েজ ছিল, ওরকম পর পুরুষের সাথে টু শব্দ করেও দেখেনি। একদিনকার ঘটনা কি, নারীদের এটা অভ্যাস যে কাজকাম যখন গোছিয়ে যায়, ভাত রান্না বান্না খাওয়া দাওয়া যখন হয়ে যায়, আর কোনো কাজ নাই, তো নারীরা বসে থাকে না। তখন হিন্দা কি করেছে, ঘরটাকে সাজাতে শুরু করেছে। স্বামী বাড়তে নাই, ঘরটাকে সাজাতে করে শুরু করেছে। হিন্দা ঘরের ভিতরে ঘরটাকে বিলিবিলি দিয়ে সাজাতে শুরু করেছে। কিন্তু বন্ধুরে, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এবার হিন্দা বা ঘরের ভিতরে ঝালিগুলো ঝাড়ু দিচ্ছে, এইগুলো ঝাড়ু দিচ্ছে, এমন করে ঘরটাকে পরিষ্কার করছে। এমন সময় হিন্দার পুরুষের দোস্ত, হিন্দার পুরুষের বন্ধু, হিন্দার পুরুষের খোঁজে বাড়ির ভিতরে ঢুকে গেছে। কিন্তু তার বন্ধুটা জানে যে আমার দোস্তের বউ, আমার বন্ধুর স্ত্রীটা কড়া মেজাজের, একটুখানি রাগাহু মেজাজের, পরপুরুষের সাথে কথা বলে না। সে দেখছে দোষ নাই বাড়িতে, এদিকে ওদিকে তাকিয়ে ঝাঁকিয়ে দেখছে দোষ নাই, ঘরটা খোলা আছে, এমনি করে ঘরটাতে ঝাঁকিয়ে দেখছে দোষ নাই। দোষের বিবি, অতএব বন্ধুর বিবি ঘরটাকে যেন সাজাচ্ছে। এমন সময় সে তাকে জিজ্ঞেস না করে, সে জিজ্ঞেস না করে দেখেই বাড়ি থেকে বের হচ্ছে। যেমনই বাড়ি থেকে বের হবে, হিন্দার স্বামী বাড়ির দিকে ঢুকছে, বাড়ি ঢুকবে, আর হিন্দার স্বামীর বন্ধু বাড়ি থেকে বের হচ্ছে। আমি আপনাকে একটা কথা বললাম, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এবার যখন হিন্দার পুরুষ দেখলো যে আমার বাড়িতে কেউ নাই, শুধু আমার বিবি, তাহলে আমার বন্ধু আমার বাড়ি থেকে বের হয়ে কেমন করে? এটাতে কোনো গোলমাল আছে, কোনো ভেজাল আছে। গোলমাল বেঁধে গেল। বন্ধু তো বাড়ি থেকে চলে গেল। হিন্দার স্বামী এবার বউকে নিয়ে বসলো, হিন্দাকে নিয়ে বসলো। হিন্দারে বল, আমার বন্ধুর সাথে তোর কি আবার মাখামাখি রয়েছে? খাবি আমার, পরবি আমার, আর আমার বন্ধুর সাথে আলাপ করবি, এটা আমি স্বামী হিসাবে মেনে নিতে পারি না। হিন্দা বলছেন, লাত ভগত উজ্জার কসম, কেন তখন তো আল্লাহকে মানে নেই। লাত উজ্জার কসম, তোমার বন্ধু এসেছিল এটাও জানি না, তোমার বন্ধু চলে গেছে এটাও জানি না। সত্য কথা বলেছে না? সত্য কথা বলেছে। কিন্তু পুরুষের মনে শখ যে এক ঘরে বউ আর বন্ধু কি করে থাকতে পারে। এবার হিন্দার স্বামী হিন্দাকে আর বাড়িতে রাখবে না, তালাক দিয়ে দিবে, তোর সাথে সংসার করব না।
হিন্দার স্বামী যখন হিন্দাকে এই কথা বলল, হিন্দার স্বামী কোনো রকমে বুঝতে চাইছে না। আব্বা বলছে, দাদা বলছে, অনেক লোক বলছে, কিন্তু হিন্দার স্বামী কাউরির কথাকে পাত্তা দিচ্ছে না। এমন সময় এমন একজন লোক, এমন একজন বয়স্ক লোক হিন্দার স্বামীকে ডেকে বলছে, ওরে পাগল ছেলে, গড়া সংসারকে, গড়া ঘরকে ভেঙে দিস না। যদি তোর বিবির ওপরে এতটাই তোর সন্দেহ থাকে, এতটাই তোর শাকসুবা থাকে, তাহলে তোমাকে আমি বলছি অমুক গ্রাম চলে যাও। ওখানে একটা বস্তি রয়েছে, ওই বস্তির ভিতরে কয়েকটা 50-40 জন ঘর রয়েছে। ওই ঘরের ওই 50 জন ঘরের মধ্যে এমন একটা ঘর রয়েছে যেখানে এমন একটা লোক থাকে যে তোমার হাত দেখে বলে দিবে, তোমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যাবে, তুমি তোমার হাত দেখাবে, তোমার স্ত্রীর হাত দেখাবে, তাকে দেখার পর কারণ সে বলে দিবে। কাহিন যাকে বলি, যারা হাত দেখে ভবিষ্যৎ বলে দেয়, তুমি তাকে হাত দেখিয়ে বলবে তোমার স্ত্রী সতী আছে না অসতী আছে। কাহিনের কাছে যাও, তোমার স্ত্রীর হাত দেখে বলে দিবে যে তোমার স্ত্রী সত্য কথা বলছে না বলে না। এবার হিন্দার স্বামী ঠিকই করলো, চলে গেল। যাওয়ার পর ওখানে দেখছে, চাচা বিবির হাতটা দেখেন তো। দেখার পর ওই কাহিন ডেকে বলছে, কি ডেকে বলছে, ওরে হিন্দার স্বামী, তোর বিবির হাতটা দেখলাম। তোর বিবির হাতটা দেখার পরে তোর বিবি কোনো গলত মহিলা নয়, সতী মহিলা। তোর বিবি, তোর বন্ধু এসেছিল এটাও জানে না, তোর বন্ধু গেছে এটাও জানে না। শুধু তোর বিবি সতী নয় রে, তোর বন্ধুটা এসেছিল, ওর চরিত্রতে কোনো দাগ নাই। কারণ ওই তোর বন্ধুটা তোর বিবিটাকে টু শব্দ বলে আওয়াজ করেনি, বা একটা শব্দও বলে দেখেনি, ওর চরিত্রেতে কোনো দাগ নেই। এমন একটা মিলামেশা ঘটিয়ে দিল। কিন্তু আর একটা কথা কাহিন বলে দিয়ে আবার আর একটু ঝগড়া বাড়িয়ে দিল, মানে ঝামেলা বাড়িয়ে দিল। কি কথা বলল? কাহিন বলল, হিন্দারে আমি একটা কথা বলছি শোনো। একটা কথা এটাই যে তোর পেটে আল্লাহ এমন একটা বাচ্চা দিবে, তোর পেটে এমন একটা সন্তান আসবে, যেই সন্তানটাকে দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ এক নামেই জানবে, এক কথাই জানবে, চিনবে। এবার এমন একটা বীর পুরুষের মা বানাবে রে হিন্দা। এবার হিন্দা পাল্টে গেল। এবার হিন্দার পুরুষ বলছে যে তাহলে চলো আমরা দুজনে ঘর সংসার করি। এবার হিন্দা বলছে, আর তোমার সাথে সংসার করব না, তোমার ভাত খাবো না। ভেজাল বেড়ে গেল। ভাত খাবি না মানে কি হয়েছে? কেন ভাত খাবি না? না, তোমার মতন দুর্বল পুরুষের কাছে আর ভাত খাবো না। মা বোঝাচ্ছে হিন্দাকে, আব্বা বোঝাচ্ছে হিন্দাকে, শাশুড়ি ভিজাচ্ছে বৌমা, গড়া ঘর ভেঙে দিতে হয় না। কেমন করে তুমি গড়া ঘর ভেঙে দিতে পারো? এবার এক 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 করে যখন ঝামেলা বাড়তে শুরু হয়েছে, হিন্দা তার শাশুড়িকে ডেকে বলছে, মা আমি চলে গেলাম বাড়ি থেকে, বের হয়ে গেলাম বাড়ি থেকে, তবে আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি। সেই কথাটা কি, তোমার যে বেটার বিয়ে তুমি অন্য জায়গাতে কোনো জায়গায় দিয়ে দিও। বাড়িতে বউ ঢুকে যাবে, আবার শান্তি ফিরে চলে আসবে। তোমার বেটার ভাত আমি খাবো না, খাবো না তো খাবো না। আমি তোমার বেটার সংসার আর গড়তে পারবো না। কেন গড়তে পারবো না? তোমার বেটার মনটা বড় দুর্বল, তোমার বেটার মনটা বড় দুর্বল। কেমন দুর্বল? তোমার বেটার মনটা বড় শখের মন। তোমার বেটার মনটা এতটা দুর্বল যে তার স্ত্রীর প্রতি সে বিশ্বাস করতে পারে না। আমার পেটে এমন একটা বাচ্চা হবে, আমার পেটে এমন একটা বাচ্চা আসবে রে মা, যেই বাচ্চাটাকে পৃথিবীর মানুষ এক নামেই জানবে, এক নামেই চিনবে। অতএব তোমার বেটার মতন দুর্বল পুরুষের কাছে, তোমার বেটার মতো দুর্বল পুরুষের কাছে এরকম বীজ নাই, এরকম দুর্বল পুরুষের কাছে এরকম মানসিকতা নাই যে তার বীজের দ্বারাতে আমার পেটে এরকম একটা
বাচ্চা হবে। তালাক নিয়ে নিল। তালাক নেওয়ার পর কিছুদিন পর ইসলাম কবুল করে নিলেন হিন্দা, এখন হয়ে গেল রাদিয়াল্লাহু আনহা। নবীজির চাচা আবু সুফিয়ানের সাথে বিয়ে হলো। বিয়ের পর হিন্দার পেট থেকে একটা বাচ্চা হয়েছিল, যাকে সারা পৃথিবীর মানুষ এক কথাই চিনে, সেটাকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তার মা নারীকুল। তাহলে মহিলা কেমন হতে হবে যে দেখেন, হিন্দা জাহিলিয়াতের যুগেও একটা পরপুরুষের সাথে টু শব্দ করেনি। মা, আপনি কিরকম হতে পারবেন? আপনি হতে পারবেন? জি না। আল্লাহর নবী শাবে মেরাজে গেলেন। মেরাজ দর্শন করতে করতে জান্নাত জাহান্নাম আল্লাহর নবী দেখছেন। জান্নাত জাহান্নাম দেখার পর আল্লাহর নবী দেখছে বেশিরভাগে অধিকাংশ মহিলারা জাহান্নামে জ্বলছে। আল্লাহুম্মা আল্লাহুম্মা হাফিজনা, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আল্লাহর নবী বলছে যে আমি দেখলাম বেশিরভাগ মহিলারা, নারীরা জাহান্নামে জ্বলছে। জাহান্নামের ইন্ধন বনে আছে কারা? না তো মহিলারা। আল্লাহর নবী শাবে মেরাজ থেকে এলেন। মেরাজ থেকে আসার পর আল্লাহর নবী মদিনার মহিলারাকে বললেন, ওরে মদিনার মহিলারা, আমি নবী জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আমি দুই জিনিসটাকে কম্প্রোমাইজ করলাম। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আমি দেখেছি জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলারাই জাহান্নামে জ্বলছে। মা বোন কান করে শুনে নাও, মদিনার নারীরা কত ভালো রে, মদিনার মহিলারা কত ভালো রে। যে ওই মদিনার মহিলারা নবীজিকে বললেন, নবীজি গো, আমরা কি এমন পাপ করি, আমরা কি এমন কাজ করি, আমরা কি এমন অন্যায় করি গো নবী, যে বেশিরভাগে আমাদেরকে জাহান্নামে দেখে আসলেন, অতএব আমরা কি জান্নাত পাবো না গো আল্লাহর নবী? আল্লাহর নবী বললেন, ওরে মহিলার দলেরা, তোমরাও জান্নাত পাবে, তোমাদের জন্য জান্নাত রয়েছে। তাহলে তোমরা বেশিরভাগে জাহান্নামে কেন? এই জন্য তোমরা বেশিরভাগে জাহান্নাম। তোমরা এক নম্বরে তোমরা নিজেকে পর্দার ভিতরে রাখতে পারো না। দুই নম্বরে তোমরা না নিজের স্বামীর অশুকরি করো, না শুকরি করো। তোমার স্বামীর ছোটোখাটো সংসারে তুমি সন্তুষ্ট হতে পারো না। নারীর সবচাইতে তিনটা খারাপ গুণ কি জানেন? নারীর তিনটা সবচাইতে খারাপ গুণ। আপনারা হয়তো বলবেন যে খালি হারাকি পেয়েছে মৌলভী সাহেব। জি না, আপনারাই বসে আছেন, তাহলে আপনারাকে বলছি নারীর তিনটা খারাপ গুণ কি। নারীরা তিনটা জিনিস নিয়ে ঝগড়া করে। নারীরা ঝগড়া করে, মহিলারা কান করে শুনবেন, যেটা বাস্তব কথা না। মহিলারা তিনটা জিনিস নিয়ে ঝগড়া করে। কটা জিনিস নিয়ে? তিনটা জিনিস নিয়ে। এক, মহিলারা ঝগড়া করে বয়স নিয়ে। বয়স নিয়ে ঝগড়া করে না? হার বেটার বয়স বেশি না কম, বেটির বয়সটা বেশি না কম। মহিলারা ঝগড়া করে বয়স নিয়ে। না, হার বেটিটা ওর থেকে অনেক ছোট, ওর বেটা হার বেটি থেকে মেলাই বড়। তাহলে মহিলারা ঝগড়া করে বয়স নিয়ে। করে না? করে না? মহিলারা বয়স নিয়ে ঝগড়া করে। এক। দুই নম্বর, মহিলারা ঝগড়া করে রূপ চেহারা নিয়ে। কে দেখতে কালো, কে দেখতে মাটি, কে দেখতে মোটি, কে দেখতে কেমন। মহিলারা বয়স রূপ চেহারা নিয়ে ঝগড়া করে না? যায় যায় যখন ঝগড়া লেগে যাবে আল্লাহ, তখন আর কিছু করার নাই। তাহলে মহিলারা ঝগড়া করে রূপ চেহারা নিয়ে। আর একটা মহিলারা ঝগড়া করে কি নিয়ে জানেন? দুনিয়ার পরিবারের বড় বড় জিনিস ছেড়ে দিবে, পরিবারের সামগ্রিক ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া করবে। যেমন, যদি আপনার স্বামী 1000 টাকা হারিয়ে দিয়েছে, 500 টাকা হারিয়ে দিয়েছে, মন খারাপ করে বাড়ি ঢুকছে, আপনি জিজ্ঞেস করছেন কি হয়েছে? বলে 500 টাকা হারিয়ে দিয়েছি, 1000 টাকা হারিয়ে দিয়েছি। তো আপনি কত আল্লাহওয়ালি মহিলা, তখন বলবেন এই 500 টাকার লেগে টেনশন করতে হবে? আল্লাহ তো অনেক দিয়েছে। একটা জালসাতে যাবেন 1500, 1000 টাকা, 2000, 5000, 2500 টাকা করে পেয়ে যাবেন। এই 500 টাকার লেগে টেনশন করতে হবে? কিন্তু
যদি আপনার স্বামী আপনার বাপের দায়না জিনিস, ওই কাপ, গিলাস, থালি যদি হারিয়ে দেয়, সুবহানাল্লাহ। আর হারিয়ে দেওয়ার পর যদি ধরেন একটা গিলাস, স্বামী পানি খেতে গেছে, কাঁচের গিলাস, দাদি দান করেছিল পুতিনকে, পানি খেতে যে গিলাসটা হাত থেকে ছুটে জমিনে পড়ে ভেঙে গেছে, তারপরে যদি স্বামী পানি চায়, তাহলে আপনার মতন মহিলা বলবে পানি খাবেন, কলে খানগা, কলে যান, কলে খানগা, 40 দিন পানি দিবে না। তাহলে দুনিয়া পরিবারের বড় বড় জিনিস ছেড়ে দিবে, ছোট ছোট সামগ্রিক জিনিস নিয়ে ঝগড়া করবে। যদি একটা গিলাস হারিয়ে যায়, যতদিন গিলাসটা না পাইবে, যতদিন থালি খান না পাইবে, উঠতে বসতে চলতে ফিরতে সুন্দর থালি খানটা আঁক আঁক টানা ছিল গো, ওই থালি খান কে নিয়ে চলে গেল? বিহার বাড়ি থেকে কে থালি নিয়ে চলে গেল? তাহলে ছোট ছোট জিনিস নিয়ে মহিলারা ঝগড়া করবে, করে না? এটা মহিলাদের খারাপ অভ্যাস। কিন্তু মহিলাদের 3টা ভালো গুণ, 3টা মহিলাদের ভালো গুণ। 1 নম্বর গুণ যে মহিলারা 3টা জিনিস মনে রাখতে পারে না। নারিকুল যায় না, এটাই শেষ। মহিলারা 3টা জিনিস মনে রাখতে পারে না। কি বলবো? বলবো মহিলারা 3টা জিনিস মনে রাখতে পারে না। 1 নম্বর, মহিলারা মনে রাখতে পারে না সন্তান ডেলিভারি হবে, বাচ্চা জন্ম হবে, প্রসব যন্ত্রণা উঠে গেছে, প্রসব যন্ত্রণা উঠে গেছে। আল্লাহু আকবার। মহিলারা একবার এ পথে, একবার এই পথে, একবার ডান দিকে, একবার বাম দিকে, কেমন করে সন্তান প্রসব হবে, কেমন করে সন্তান ডেলিভারি হবে, কেমন করে সন্তান পৃথিবীতে আসবে, ব্যথা সহ্য করতে পারে না। মা বোন কান করে শোনে নাও, এবার যারা মা সম্পর্কের লোক, মহিলার দলেরা ওই ঘরে বসে থাকে, বারবার সান্ত্বনা দিয়ে বলে, বোন রে, ছেলের মুখ দেখতে গেলে, মা ডাক শুনতে গেলে এই ব্যথা নিতে হবে, এই কষ্ট নিতে হবে, না হলে ছেলের মা বনতে পারা যাবে না। অতএব ছেলে যখন ভূমিষ্ঠ হয়ে যায়, ছেলে যখন দুনিয়ায় চলে আসে, ছেলে যখন পৃথিবীতে চলে আসে, ছেলের কান্নার আওয়াজ শুনে সমস্ত দুঃখ বেদনা ভুলে যায়। যদি কোনো নারী সন্তানের ডেলিভারির কেস, সন্তান ডেলিভারির ব্যথা যদি মনে রাখতে পারত, তাহলে দ্বিতীয়বার আর কিন্তু স্বামীর বিছানায় যেত না। তাহলে নারীরা ডেলিভারি ব্যথা, প্রসব যন্ত্রণা মনে রাখতে পারে না। এটা হলো নারীদের সবচাইতে ভালো গুণ। 2 নম্বর, নারীরা মনে রাখতে পারে না কি? স্বামী স্ত্রী কথা বলছে, কথা বলতে 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 একটুখানি চড়াও হতে লেগেছে, বা স্বামী রেগে গেছে, গালে 2টা থাপ্পড় মেরে দিয়েছে, খানিকক্ষণ মিন 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 করে কেঁদে নেবে। আবার যদি স্বামীটা গরম জিলাপি এনে দিয়ে দেয়, একটা নতুন শাড়ি এনে দিয়ে দেয়, একটা কোনো চাপ্পাল এনে দিয়ে দেয়, জুতা এনে দিয়ে দেয়, তাহলে স্বামীর ওই জিনিস আনাতে নারী খুশি হয়ে যায়। অতএব স্বামীর মার নারীরা মনে রাখতে পারে না। নারীরা স্বামীর মার মনে রাখতে পারে না। 3 নম্বর, নারীরা মনে রাখতে পারে না। কি মনে রাখতে পারে না? যদি একটা নারীকে নিয়ে 70 বছর সংসার করেন, এই যখন আপনাকে বলছি, দিনের কথাগুলিন বলছি, আপনাদেরকে ভালো ভালো কথাগুলিন বলছি, এই ওসিয়ত কথাগুলিন বলছি, এক কথায় নারীরা ওসিয়ত মনে রাখতে পারে না, ভালো ভালো কথা মনে রাখতে পারে না। নারীরাকে বলা যদি হয়, নারীরে পর্দার ভিতরে থাকতে হবে, পর্দার বাইরে যাওয়া যাবে না, নারীরা মনে রাখতে পারে না। নারীরাকে যদি পুরুষ বলে যে অমুক জায়গা যাইবে, জি অমুক জায়গা যাইবে, আল্লাহু আকবার, কোনো নারী কোনোদিন এই কথাটা বলবে না যে আপনি যান আমি যাব না, এই কথাটা বলবে না। যদি ওকে বলা হয় যে অমুক জায়গা যাইবে, নিয়ে যাবে তো কেন যাব না, মানে ও কোনোদিন বলবে না যে আমি যাব না। তাহলে নারীরাকে যতই ভালো কথা বলা হোক, যতই তারাকে নসিহত করা হোক, এই নসিহত নারীরা মনে রাখতে পারে না। তাহলে নারীরা 3টা জিনিস নিয়ে ঝগড়া করে, রূপ চেহারা নিয়ে, বয়স নিয়ে,
পরিবারের সামগ্রিক মাল নিয়ে। নারীরা তিনটা জিনিস মনে রাখতে পারে না। এক, নারীরা মনে রাখতে পারে না প্রসব যন্ত্রণা, সন্তান দুনিয়াতে আসবে, প্রসব যন্ত্রণা উঠেছে, এই প্রসব যন্ত্রণা মনে রাখতে পারে না। দুই, না স্বামীর মার মহিলারা মনে রাখতে পারে না। তিন, ভালো ভালো দিনের কথাগুলো নারীরা মনে রাখতে পারে না। এখন শুনলেন কি না যে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, হারাকে নেক আমল করতে হবে। কোনো রকম রাতটা কাটুক, ভোরবেলায় যায় যায় ঝগড়া করবে ওই আগনা ঝাড় দেওয়ার লেগে, করে না? আল্লাহু আকবার। নারীকুল তুমি একটু বেশি করে নাও গো, কিন্তু ঝগড়া করতে যেও না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন কি, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআত। যদি কোনো নারীর ভিতরে, যদি কোনো নারীর মধ্যে এই চারখানা গুণ থাকে, এই চারখানা খাসলত থাকে, এই চারখানা যদি সেফাত থাকে, এই নারীটার জন্যে আল্লাহর জান্নাতের 8টাই দরওয়াজা খোলা থাকবে, যেটাই দিয়ে ইচ্ছা করবে হড় 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 করে জান্নাতে ঢুকে যাবে। এই হাদিসটার ব্যাখ্যা একজন কবি এইরূপভাবে করেছেন কি, যে নারী পাঁচে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু না ছাড়িবে। যে নারী পাঁচে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু না ছাড়িবে। নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল। তার জন্য জান্নাতের দর খোলা রবে, যে দর দিয়া ইচ্ছা অক্তি জান্নাত চলে যাবে। আরো কিছু শোনো ওগো ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষ, দুনিয়াতে যত ধন, দুনিয়াতে যত ধন পুরুষের জন্যে, সবচেয়ে মূল্যবান নারী তার কাছে। কিন্তু সেই নারী বটে নেক হওয়া চাই, কিন্তু সেই নারী বটে নেক হওয়া চাই। এহ পরকাল তার হবে শোকময়। দুনিয়াতে জাহান্নাম বদনারী যার, দুনিয়াতে জাহান্নাম বদনারী যার। এহ পরকাল তার হবে ছরখার। কষা জুতা পরে চলা, কষা জুতা পাঁদে চলা যত কষ্টকর, তার থেকে বেশি কষ্ট বদনারী যার। শোনো হে পুরুষ জাতি কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান। প্রথমেতে বুঝাও তারে নানা প্রকারে, তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জুদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়। অযথা মারিলে মার খোদা নারাজ হবে, কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব কষিবে। সমরট ধনী বাক হয়ে কুবচন, ঘৃণা বলে তারে তুমি করিবে প্রজন। সমরট সমসুখী সেই ভিখারি, থাকে যদি তার ঘরে আল্লাহওয়ালি নারী। যেই বাড়িতে আল্লাহওয়ালি নারী আছে, এর চাইতে মহা সুখী আর কোনো বাড়ি নাই। শেষ ঘটনা মহিলা, ঘটনা সত্যি কি সত্যি লয় এই কথাটা বলতে পারছি না। গালেবান দারে কুতনির হাদিস, এটা শোনা ঘটনা বলছি। সহিও হতে পারে, গালাতও হতে পারে, কিন্তু জ্ঞান আছে। সেটা কি, যে আল্লাহর নবী মেরাজ গেলেন, তো জিবরিল আমিন সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। লাস্ট ঘটনা বলছি। জিবরিল আমিন আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। তো আল্লাহর নবী হঠাৎ করে দেখছেন যে জাহান্নামের ভিতরে একটা মহিলাকে 4 হাত পায়ে শিকল দিয়ে টেঙ্গে থেয়েছে, টাঙ্গা আছে, আর তার পেটটা হুমবুজের মতন এমন হয়ে বেড়ে গেছে। ওই পেটে অসংখ্য বাচ্চা রয়েছে, আর ওই বাচ্চাগুলো কুত্তার বাচ্চার মতো কাউ 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 করে শব্দ করছে। মা বোন একটু অ্যাটেনশন হয়ে কথাটা শুনেন। আল্লাহর নবী দেখে থমকে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন, এই মহিলাটার শাস্তি কেন এমন হচ্ছে গো? জিবরিল আমিন বলতে শুরু করলেন, আল্লাহর নবী গো, এটা এমন একটা মহিলা, এই মহিলাটা 5 ওয়াক্তের নামাজ পড়েছে, এই মহিলাটা রমজান মাসে রোজা করেছে। শুধু রমজান মাসে রোজা করেনি, নফলি রোজাও করেছে, নফলি নামাজও পড়েছে,
স্বামীর খিদমতও করেছে, সাদকাও করেছে, দান খায়রাত করেছে। এক কথায় আল্লাহর প্রত্যেকটি বিধিবিধানকে মেনে থেকেছে। পৃথিবীর জমিনে এই মহিলাটা এমন একটা মহিলা ছিল যে এই মহিলাটা স্বামীর খিদমত করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিয়েছে, সাদকা করেছে, দান খায়রাত সব করেছে। আল্লাহর নবী গো একটা আমল করেনি, আল্লাহর নবী গো একটা আমল করেনি। কি আমল করেনি রে জিবরিল আমিন বলো না শোনে। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলতে শুরু করেছে, নবীজি গো এই মহিলাটা পৃথিবীর জমিনে সব আমল করেছে, কিন্তু নিজেকে পর্দার ভিতরে রাখতে পারেনি। সব আমল করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, যাকাত দিয়েছে, দান খায়রাত সাদকা করেছে, স্বামীর খিদমত করেছে, কিন্তু নিজেকে পর্দার ভিতরে রাখতে পারেনি। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরিল আমিন পেটটা কেন এত বেড়ে গেছে রে? পেটটা কেন এত উঁচা হয়ে আছে রে? পেটে কেন এত বাচ্চা রে? জিবরিল আমিন বলছেন, আল্লাহর নবী গো এই মহিলাটা নিজেকে পর্দার ভিতরে না রাখার কারণে, এই মহিলাটা নিজেকে পর্দার ভিতরে না রাখার কারণে যতগুলো পুরুষ এই মহিলাটাকে যতবার দেখেছে রে আল্লাহর নবী, এই মহিলাটাকে যতগুলিন পুরুষ যতবার দেখেছে, যদি একটা পুরুষ একবার দেখে তাহলে একটা নজরের বদলায় একটা বাচ্চা তার পেটে দেওয়া হয়েছে। একটা পুরুষ, একটা চাচতো ভাই, খালাতো ভাই, যে কেউ হোক না কেন, একটা পুরুষ যদি তাকে 10 বার দেখে থাকে, 10 বার দেখে থাকে, তাহলে 10 বা 10টা বাচ্চা তার পেটে দেওয়া হয়েছে। মা বোন কান করে শুনে নাও, কান করে শুনে নাও, তোমাকে তোমার জন্যই বলছি। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলছেন, নবীজি গো এই মহিলাটাকে যত পুরুষ যতবার দেখেছে, যত পুরুষ যতবার দেখেছে, এক একটা নজরের বদলাতে এক একটা বাচ্চা তার পেটে দেওয়া হয়েছে। অতএব আল্লাহর নবী গো তার প্রসব যন্ত্রণা কমবে না, তার চিৎকার কমবে না, সে চিৎকার করতে থাকবে, বাচ্চা ডেলিভারি হবে। কেমন করে বাচ্চা ডেলিভারি হবে? মামন একটুখানি অ্যাটেনশন হয়ে যান, একটুখানি কান করে শোনেন, কেমন করে সন্তান ডেলিভারি হবে। ওই জাহান্নামের ভিতরে ফারিস্তারা যারা নিগেবান করেছে, যারা দেখাশোনা করেছে, যারা ডাক্তারের কাজ করবে, যারা দায়মায়ের কাজ করবে, যারা নার্সের কাজ করবে, ওই ফারিস্তারা চলে গেছে। এবার যাওয়ার পরে ওই ফারিস্তারা এবার নার্সের মতো নয়, ডাক্তারের মতো নয়, আস্তে আস্তে করে নয়, ওই মহিলাটার লজ্জা স্থান দিয়ে, ওই মহিলাটার লজ্জা স্থান দিয়ে, লোহার আগুনের আকল দিয়ে, লজ্জা স্থান দিয়ে ভরে গলায় বাঁধিয়ে সেদিন বাচ্চা প্রসব করাবে ওই জাহান্নামের ভিতরে। মা বোন পর্দাটা কি জিনিস গো? এই মা বোন আজকে পর্দার গর্দা উড়িয়ে ছেড়ে দিয়েছে গো। মা বোন আজকে পর্দার গর্দা উড়িয়ে ছেড়ে দিয়েছে, যা বলার কথা। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলছেন এর ব্যথা কমবে না। মা বোন ওই দিন একটা বাচ্চা প্রসব দিতে, একটা বাচ্চা ডেলিভারি করতে কতদিন লাগবে? আল্লাহর নবীর হাদিস, এবং হাদিসটা সত্য কি সত্য নয় এই কথাটা বলছি না, শোনা কথা বলছি, কিন্তু জ্ঞান আপনাকে দিতে চাইছি। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলছে, আল্লাহর নবী বলছেন ওই মহিলাটাকে যে টাঙানো আছে, পেটটা হুম্বুজের মতো বেড়ে আছে, অসংখ্য কুত্তার বাচ্চার মতো বাচ্চা রয়েছে, কাউ 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 করে ওই বাচ্চাগুলির শব্দ করছে। এবার ওই বাচ্চাগুলোকে ডেলিভারি করতে গিয়ে ফারিস্তারা নার্সের মতো নয়, ডাক্তারের মতো নয়, আস্তে আস্তে করে নয়, তারা নির্মম হয়ে লজ্জা স্থান দিয়ে আগুনের শিকল ভরে ওই বাচ্চাগুলোকে টেনে 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 বের করছে। একটা বাচ্চা, একটা সন্তান ডেলিভারি করাতে 70,000 বছর লাগবে। আল্লাহুম্মা হাফিজনা। একটা বাচ্চা ডেলিভারি করতে এতটা বছর লাগবে। একটা বাচ্চা ডেলিভারি করতে পৃথিবীর জমিনে কি কষ্ট হয় মা বোন ছাড়া আর কেউ জানে না। মা বোন
দেখছেন মহিলাটা নামাজ পড়ছিল। কে দিলে তুমি? আল্লাহ গো আরেকজন, আল্লাহ 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। তাহলে 5 ওয়াক্তের নামাজ পড়ছিল, রোজা করছিল, দান খায়রাত সাদকা করছিল, স্বামীর অনাগত্য করছিল, স্বামীর কথা মতন চলছিল, একটাই কাজ করছিল না যে নিজেকে পর্দার ভিতরে রাখছিল না, যার কারণে এত বড় শাস্তি। মা বোন, আমি আপনাকেই বলছি, আজকে একটাই জিনিস খালি ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আর আমরা নারিকুল পর্দার গর্দা উড়াবো না, নিজেকে পর্দার ভিতরে রাখবো। অতএব নারীরা, তোমরাও যাবে গো বাজারে, তোমরাও যাবে এখানে, তোমরাও যাবে ওখানে, কিন্তু যাওয়ার আগে নিজেকে সুন্দরভাবে পর্দা করে নাও। একটা মহিলা রাস্তা দিয়ে যাবে, এটা অনুভব করতে না পারা যায়। আজকে আমাদের মহিলাদের জানেন কি, স্বামীর বাড়িতে থাকবে তখন লাগবে কি যে একটা বান্ধবী কাজ কাম করে কেমন কেমন হয়ে থাকবে, আর যদি ওকে খালি কয়ে দাও চলো বেড়াইতে, সুবহান আল্লাহ, 1.5 ঘন্টা লাগবে খালি সাজতে। আল্লাহু আকবার। তাহলে সৌন্দর্য দেখাবে কাকে? স্বামীকে। আর খ্যাঁকশিয়ালির মতন হয়ে, বান্ধবীর মতন হয়ে বেড়াইতে যাও, যেন অন্য পুরুষ তোমাকে দেখে আকর্ষণ হতে না পারে। একটাই ওয়াদা মহিলা, যে নিজেকে পর্দার ভিতরে রাখো, নিজেকে পর্দার ভিতরে রাখো, নিজেকে পর্দার ভিতরে রাখো। কেন? তোমাকে আওরাত বলা হয়েছে, আর আওরাতের মানে হলো 4 দেওয়ারির মধ্যখানে থাকবে, এই 4 দেওয়ারির বাইরে যাবে না। মহিলারা আজান কেন দিতে পায় না গো? যাতে করে তাদের কণ্ঠসুর অন্য পুরুষ শুনতে না পায়। আর হারা যখন ঝগড়া লেগে যাচ্ছি তখন কিছুই বুঝি না। আল্লাহ যেন আমাদের মহিলারাকে, মা বোনকে পর্দা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। শেষ কবিতা বলে আজকের বক্তব্য ইতি করছি। বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, না হলে আমাকে বলে দিবেন। যদি বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলবেন, আমি নিজেকে সংশোধন করে নিব। আমি আপনার ছেলে, আমি আপনার ভাই, আমি আপনাকে একটাই কথা বলছি, মা বোন, দুনিয়াতে সব কিছুই করেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, রোজা রাখেন, এই যে সামনে মাস রোজা, আর নিজের ছেলে মেয়েকে, বেটি বেটাকে নামাজের আদেশ করেন। একজন দার্শনিক বলছে যে একটা বেটি বা বেটার বয়স 10 বছর পার করে গেছে আর নামাজ পড়ে না, মা বাপ বেঁচে আছে, এটা হতে পারে না। বুঝতে পারলেন? মা বাপ বেঁচে আছে আর বেটা বেটির বয়স 10 বছর পার করে গেছে, নামাজ পড়ে না, তাহলে মা বাপ বেঁচে নাই, মা বাপ হিসাবে দুনিয়াতে পাপ বেঁচে আছে। ইনশাআল্লাহ নিজে নামাজ পড়ব, নিজের ছেলে মেয়েকে নামাজের আদেশ করব, এবং নিজেকে পর্দার ভিতরে রাখব, নিজের বেটিরাকে পর্দার আদেশ করব, যেন তারাও পর্দার বাইরে না যায়। যেই মহিলারা যা দিয়েছেন, আল্লাহ তুমি এদের দানকে কবুল করো, মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করো। হে আল্লাহ, যারা দেয়নি দিব করে মনে আশা করেছে, সকালবেলায় হবে কি হবে না জানি না, কিন্তু আপনারা পৌঁছে দিয়েন। কারণ এই যে একটা বানাত চলছে, আজকে আমাকে পেয়েছেন, আরও অন্য কোনো আলিমকে পাচ্ছেন, কেন জানেন? এটাই একটা সারিয়া। আজকে তার শুকরিয়া জ্ঞাপন করছি নাসিম নদভী হাফিজাহুল্লাহ, যে উনি পুরুষের কোনো কারবার রাখিনি, শুধু আপনারাকে শোনাবার জন্য। আর এটা উচিত, দরকার। আল্লাহর নবী মহিলারকে একটা সভা বানাতে, যে তোমরা ফালাদিন বসে যেও, তোমরাকে ওয়াজ শোনাবো। মহিলারাকে ওয়াজ দরকার, বেশিরভাগ মহিলারকে ওয়াজ দরকার। আজকে আমরা পুরুষের জন্য জালসা করছি, মহিলারা জালসাতে যে জালসা তো শুনে না, ফ্রেম লাভলি আর কি কিনতে সারা রাত কেটে দিচ্ছে। জালসা শুনবে কি? কুণ্ঠে থেকে খালাতো বহিন, কুণ্ঠে থেকে ফুফাইতো বহিন, কুণ্ঠে থেকে কে আইসা এক জায়গায় জমা হয়ে গল্প করতে রাত্রি কেটে দিয়ে লাস্টের বেলায় বুঝি কি কহিলে মলবিরে কিছুই বুঝতে পারে না। শেষ হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ যদি আবার কোনোদিন আসে তো আসবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শেষ কবিতা এটাই, মায়ের ব্যাপারে।